অপরাধটা কি করলাম, কোন অপরাধে, মানে যেই 2024-এর চক্রান্ত, সেই ডিপ স্টেটের চক্রান্ত, বিভিন্ন শ্রেণী পেশার টাকা দিয়ে তাদেরকে ব্যবহার করা, এবং যত ভালো কাজই করি না কেন সেগুলির ভিতরে একটা বদনাম করানো বা এটা প্রশ্নবিদ্ধ করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা খুব পরিকল্পিত ভাবে করা হয়েছে। মানে ইউএস ফান্ডেড যে সমস্ত কান্ট্রি, আপনারা যদি সেখানে ঢোকেন সেখানেই পাবেন কিভাবে চক্রান্তটা তারা করেছে, কিভাবে কারা কারা টাকা নিয়েছে, সব পাওয়া যাবে এখানে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইক বেঞ্চ এবং মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ষড়যন্ত্র তাত্ত্বিক ট্যাকার কার্লসন তাদের পডকাস্টে বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় তুলে ধরেছিলেন। বিশেষ করে 2024 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার জড়িত থাকার বিষয় উল্লেখ করেছেন তারা, অর্থাৎ আমাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবে। এখানে বলা হয়েছে যে সিআইএ, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং এর প্রক্সি সংগঠন ইউএসএইড, আইআরআই ও এনইডি দ্বারা বাংলাদেশে বিশাল পরিমাণ অর্থ ঢেলেছে। এই অর্থ কাকে কাকে করা হয় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট, সাংস্কৃতিক কর্মী, র্যাপার, ক্ষুদ্র নিগোষ্ঠী, হিজড়া, সমকামী, ট্রান্সজেন্ডার, র্যাডিক্যাল গ্রুপ, জঙ্গি সংগঠন, সন্ত্রাসী গ্রুপ, সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার, শিক্ষক, শিক্ষার্থী, একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনীর সদস্য, সকলকে ব্যাপকভাবে অর্থ দিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করে নানা ধরনের, এবং এই অপপ্রচার করে করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। ওই অবস্থা মোকাবেলাও করেও আমরা কিন্তু নির্বাচন করে সরকারে আসি। কিন্তু এই যে ইউএস ফান্ডের এনইডি, এই এনইডি অর্থাৎ এটা হচ্ছে এন্ডাওমেন্ট, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি। এনইডিতে যদি আপনারা ব্রাউজ করেন আপনারা পাবেন। এখানে এর যে প্রেসিডেন্ট এবং সিইও ডেমন উইলসন, সে কিন্তু এদের সাব কমিটি, এটা হচ্ছে ডিপার্টমেন্ট স্টেট ও রিলেটেড প্রোগ্রামস অব দ্য হাউস কমিটি। এখানে তার টেস্টিমনি দেয়, সেখানেও সে স্বীকার করে যে এখান থেকে টাকা দেওয়া হয়েছে। এইভাবে চক্রান্ত করেই আমাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হয় বা এ করে। আমি তো জানতাম না যে আমি কোথায় যাচ্ছি, কারণ আমি দেশ থেকে কখনো আসতে চাইনি। আমি কখনো ছাত্ররা আন্দোলন করেছে, তাদের উপর কোনো গুলি চালানোর হুকুম দেয়নি। আমার বিরুদ্ধে জাতিসংঘ মানবাধিকার কমিশন বলছে আমি নাকি 1400 লোক হত্যা করেছি। আমি কোনো মানুষকে হত্যা করি নাই, বরং ওরা পুলিশ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সংখ্যালঘু সম্প্রদায়, নির্বিচারে তাদেরকে হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। এটা তো 15 জুলাই থেকে যে ইন্ডেমনিটি দেওয়া হলো, অপরাধ যারা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আর সব মামলা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী ঘর বাড়ি জ্বালি করে ছাড়খাড় করেছে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি। কেন দেয়নি জানেন? ওদের ওই গোয়েন্দা সংস্থা বলেছে আওয়ামী লীগ যদি নির্বাচন করে 53% ভোটার ভোট দেবে, বিএনপি পাবে 24% আর জামাত পাবে 11%। চক্রান্ত করে